ডক্টর ইউনূস কোন রাস্তায় আসতেছেন জানেন আপনারা? চলুন আজকে খতিয়ে দেখি ডক্টর ইউনূস কোন রাস্তায় আসতেছেন। চলুন বিস্তারিত শোনা যাক। জাতীয় দিবসের ভাষণেও ডক্টর ইউনূস আওয়ামী লীগকে মুছে দেওয়ার কথা বলেছেন তারা নাকি আর ফিরবে না। একজন শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তি এরকম এর আগে কারো এরকম কঠোর ভাষায় আপনারা শুনেছেন কিনা? এর আগে কি আপনারা শুনেছেন যারা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তারা এরকম কঠোর ভাষায় কথা বলতে? যদি শুনে থাকেন, আপনারা না শুনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আওয়ামী লীগকে ইতিহাসের পাতায় থেকে মুছে ফেলতে যেরকম সময় এবং শ্রম দরকার, ইউনূস মহাজনের কাছে এরকম সময় এবং শক্তিও নেই। কারণ ইতিহাসের পাতা থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা আমরা দেখেছি, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন কিন্তু শেখ হাসিনা বিএনপিকে নিষেধাজ্ঞা দেয় নাই, মানে নিষেধ করে নাই যে তোমরা এই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। অংশগ্রহণ করার মতো সুযোগ দিছে, কিন্তু তারা অংশগ্রহণ করে নাই। কিন্তু ডক্টর ইউনূস কি, তিনি আসলে কি দেখাতে চাচ্ছেন? এত বড় আওয়ামী লীগ একটা দলকে, ঐতিহাসিক একটা দলকে ডক্টর ইউনূসকে নিষেধ দিয়ে ছাড় পেয়ে যাবে, নাকি নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন হবে? আপনি কি বলেন? আমার তো মনে হয় না যে নির্বাচন হবে। যাই হোক, আমি কিছুদিন আগে সেটাই বলছিলাম। পোস্টাল ভোট বিডি, আমি এখান থেকে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যারা প্রবাসে থাকে ভোট দেওয়ার সিস্টেমটায় অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি রেজিস্ট্রেশন করেছি। আমার আগে যারা করছিল অনেকেরই এরকম মেসেজ আসছে, তার ব্যালট পেপার আসছে আনার জন্য, কিন্তু আমার এখন আসে না। আসবে মনে হয়, যদি আসে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও রাখবো, শুনে যাবেন। বাংলাদেশের ইতিহাসে এবং বাংলাদেশের কাঠামো নির্দেশ একটির মধ্যে মিশে আছে। ডক্টর ইউনূস কি চায় যে বাংলাদেশের আওয়ামী লীগকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে? সে কি পারবে? আর মুছে ফেলার চেষ্টা করতে গিয়ে সে আসলে সব দলেরই সব দলেরই নিয়ন্ত্রণ হারাবে। তিনি যে কার্যক্রম দেখাচ্ছেন, তিনি তো এমনিও একজন অবৈধ সরকার, অবৈধ উপদেষ্টা। হ্যাঁ, তিনি যে প্রক্রিয়া আগাচ্ছেন, সে প্রক্রিয়া থেকে তিনি একজন স্বৈরাচারে পরিণত হচ্ছেন। আপনারা কি মনে করেন? আমি সেটাই মনে করি। যে সিস্টেমে উনি আগাচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগকে উনি নিষেধ করতে চাচ্ছেন সেটা রাজনৈতিক বিষয় নয়, সেটা উনি ব্যক্তিগত খুব জানছেন। সেটা যদি এরকম হয়ে থাকে তাহলে তিনি স্বৈরাচারের স্বৈরাচারের উপদেষ্টা, স্বৈরাচার সরকার পরিণত হবে উনি, ডক্টর ইউনূস যদি ব্যালট পেপার দিয়ে আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া হতো, জনগণের মত দেওয়ার সিস্টেম করে দেওয়া হতো, তাহলে উনি তো এইরকম আগাচ্ছে না। উনি আগাচ্ছে ওনার ব্যক্তিগত কূপ নিয়ে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একদম গোড়া থেকে নিষিদ্ধ করার জন্য বা গোড়া থেকে তছনছ করে দেওয়ার জন্য উনি সেভাবে আগাচ্ছে। যদি এরকমভাবে উনি আগাতে থাকেন তাহলে উনি রাষ্ট্রবিদ্রোহী, এবং সেটা বলে ওনাকে এই পাপের দিকে আগাচ্ছেন। ওনাকে কোনো সংস্কার এবং আদালত ওনাকে কোনোভাবে বাঁচাতে পারবে না। ডক্টর ইউনূস আরও বলেছেন যে আওয়ামী লীগ নাকি দেশের জন্য হুমকি। যদি উনি এরকমটা হয়ে থাকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন, আদির উপর হামলা যখন হয়েছিল তখন তার কোনো প্রমাণই নেই যে আওয়ামী লীগ হাদির উপরে হামলা করেছে। বরঞ্চ সেটা খুঁটিনাটিয়ে দেখা হয় যে যে হাদির উপরে হামলা করেছে জামায়াত। বুঝছেন? ইউনূস তার আওয়ামী লীগকে বাদ দিয়ে জামায়াত এবং বিএনপিকে নিয়ে একটি নির্বাচন করে, তাদের থাকা ইউনূসের পক্ষে থাকা
যে কোনো এক দল ক্ষমতায় আসলে তখন সে তার বাংলাদেশে থাকা 50,000 কোটি টাকা নিয়ে সে দেশের বাইরে চলে যাবে এবং সেখানে সে জীবনযাপন ভালো উন্নয়ন জীবনযাপন করে সেখানে সে মারা যাবে। তার এই বাংলাদেশ নিয়ে চিন্তা করার কোনো প্রশ্নই আসে, মানে চিন্তা করার কোনো দরকারই নেই। বুঝতে পারছেন? তো ডক্টর ইউনূস জানে না এখানে মানুষে সংগঠনে বেঁচে থাকে, মানুষের মনে বেঁচে থাকে, রাস্তায় মানুষে আন্দোলন করে, রাস্তায় মানুষের যে কাজ করে মানুষ বেঁচে থাকে। কিন্তু আওয়ামী লীগ সরকার এর রাষ্ট্রীয় শক্তি নিয়ে ব্যবহার করে যা বিএনপি এবং জামাতকে শেষ করতে পারে নাই। আসলে লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আমার আরও কিছু ভিডিও বানানোর শ্যুট করার বাকি আছিল, এই জন্য আবার করে নিলাম অন্য লোকেশনে। যে যে ডক্টর ইউনূস যদি নির্বাচন দেয় সেই নির্বাচনটা বৈধ হবে না, কারণ হলো বাংলাদেশের মধ্যে 70% আওয়ামী লীগ সম্বোধনকারী। তারা যদি নির্বাচনে গিয়ে দেখবে তাদের প্রার্থী নেই, তখন তারা কি করবে? তারা ভোট দেবে? তারা দেবে না। তো যদি না দেয়, 70% লোক যদি ভোট না দেয়, সেই ভোট কোনো সময় বৈধ হতে পারে না, বৈধ হবে না। তাই ডক্টর ইউনূস যদি আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়, তাহলে ব্যালেটই প্রমাণ করবে যে কাকে নির্বাচিত করা হয়েছে। এই জন্য আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, যে দলই আছে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ সুযোগ দেওয়া দরকার। এবং যে দলকে নিষিদ্ধ করেছে সেই দলকে আবার ফিরিয়ে আনা ছাড়া কোনো পদ্ধতি থাকবে না, কারণ জনগণই তখন আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনবে। তাহলে আমি একটি প্রশ্ন দিয়ে শেষ করি, ডক্টর ইউনূস কি পারবে আওয়ামী লীগকে একবারে নিষিদ্ধ করে দিতে? না, পারবে না। ডক্টর ইউনূস কোনো সময় পারবে না, কারণ রাষ্ট্র কোনো সময় এক দল দিয়ে রাষ্ট্র নির্বাচন করতে পারবে না, তাকে অবশ্যই আসতে হবে। ডক্টর ইউনূস এমনিতে অনেকটা ব্যর্থ, আর সবচেয়ে বেশি ব্যর্থ হবে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।